গ্রামটার নাম ছিল শিবপুর। ছোট্ট গ্রাম, মানুষগুলো গরিব ছিল, কিন্তু মনটা ছিল বড়। কেউ কারো বিপদে দূরে থাকতো না। পুকুরে মাছ ছিল, মাঠে ফসল ছিল, নদীতে জল ছিল, আর মানুষের চোখে ছিল শান্তি। কিন্তু একদিন সন্ধ্যার পর থেকে সেই শান্তি কোথায় যেন হারিয়ে গেল। এই যে অনিক, তুই একটু তাড়াতাড়ি বাড়ি যা বাবা। আজকাল সন্ধ্যা নামলেই বুকটা কেমন করে ওঠে রে। কেন কাকা, আবার কেউ কিছু দেখেছে নাকি? দেখেছে কিনা জানি না, কিন্তু কাল রাতে দক্ষিণ পাড়ার শম্ভু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। ডাক্তার আসার আগেই লোকটা শেষ। শম্ভু কাকু তো একদম সুস্থ ছিলেন গো। এই তো ভয়, সুস্থ মানুষ হঠাৎ কেমন করে এমন হয় বলতো। আর শুধু মানুষ না বাবা, আজ সকালে পুকুরে দেখলাম কত মাছ মরে ভেসে উঠেছে। মাছ? হ্যাঁ রে, কার দুপুরে মাঠের পাশে দুটো ছাগল পড়েছিল, মুখ কালো হয়ে গেছে। সবাই বলছে নাকি ভূতের নিঃশ্বাস লেগেছে। ভূতের নিঃশ্বাস? হাসিস না বাবা, রাত নামলে পশ্চিম দিকের বাঁশবাগান থেকে কান্নার আওয়াজ আসে। কারো কারো দরজায় নখ ঘষার শব্দ হয়। আর শুনেছি জানলার ফাঁক দিয়ে অদ্ভুত একটা হাত জল ভরা ঘটি নিয়ে এগিয়ে দিচ্ছিল। কে দেখেছে? কমলার মা সকাল থেকে জ্বর, কথা ঠিক করে বলতে পারছে না। অনিক, মেঘলা, তুই এখানে? আমি কমলা মাসির বাড়ি থেকে আসছি। ওর মায়ের অবস্থা খুব খারাপ। শুধু একটাই কথা বলছেন, সাদা মুখ, লম্বা হাত, জানলার বাইরে দাঁড়িয়েছিল। তুই বিশ্বাস করিস? আমি সব বিশ্বাস করি না, কিন্তু চোখের সামনে যা দেখছি সেটা মিথ্যেও বলতে পারছি না। গ্রামে একসঙ্গে এত মানুষ অসুস্থ হচ্ছে, পুকুরের মাছ মরছে, গরু ছাগল পড়ে যাচ্ছে, নদীর জল কমে যাচ্ছে, এটা সাধারণ ব্যাপার নয়। তুই কি ভাবছিস? আমি ভাবছি ভয়টা সত্যি, কিন্তু ভয়ের কারণটা হয়তো ভূত নয়। তুই ঠিক আমার মতোই ভাবছিস। কিন্তু একটা কথা মনে রাখ, এখন গ্রামে সবাই ভয়ে আছে। আমরা যদি সরাসরি বলি এটা ভূত নয়, কেউ শুনবে না। আমাদের আগে বুঝতে হবে কি হচ্ছে। ঠিক আছে, আজ রাতে আমরা বাঁশবাগানের কাছে যাব। আজ রাতেই? হ্যাঁ, কারণ রাত হলেই সব শুরু হয়। দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, ওরা আবার বেরিয়েছে। বাতিনি মায়া দেও, আলো দেখলে নাকি ঘরে ঢুইকা পড়ে। সন্ধ্যা নামতেই শিবপুর আর আগের মতো থাকলো না। যে রাস্তা দিয়ে দুপুরে বাচ্চারা দৌড়ে খেলতো, সেই রাস্তায় রাতের মুখে খালি হয়ে গেল। কারো উঠোনে আলো নেই, কারো মুখে কথা নেই। শুধু দূরের বাঁশবাগান থেকে ভেসে আসতে লাগলো এক অদ্ভুত কান্না। বাঁশবাগানের দিকটা কুয়াশায় ঢাকা। কুয়াশার ভেতর থেকে সাদা কাপড়ের মতো কিছু নড়ছে। মাটির কাছ দিয়ে ধোয়ার মতো কিছু নামছে। একটা শুকনো ডাল নিজে নিজে ভেঙে পড়ছে। অনেক শুনতে পাচ্ছিস? হ্যাঁ, কান্নার আওয়াজ। মানুষের কান্নার মতো, কিন্তু আবার ঠিক মানুষের মতো না। চল কাছে যাই। সাবধানে, টর্চটা নিচের দিকে ধর। কেউ দেখে ফেললে গ্রামের লোক আমাদেরই আটকাবে। তুই ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছি, কিন্তু ভয় পেলেই তো সব সত্যি হয়ে যায় না। ওটা কি? এই, নড়িস না। ওটা আমাদের দিকেই তাকিয়ে আছে।
ফিরে যা, ফিরে যা, এই গ্রাম ছেড়ে চলে যা। কে 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 ওখানে? জল শুকব, ঘর পড়বে, সবাই মরবে। অনেক, গলার আওয়াজটা শুনেছিস? এটা যেন কোথাও থেকে বাজছে। মানে? মানুষের গলা হলেও এভাবে চারদিকে ছড়িয়ে আসার কথা নয়। দেখ, পাখিটার মুখে ফেনা, শম্ভু কাকার মুখেও নাকি ফেনা বেরিয়েছিল। আর মাছগুলো এমনভাবেই মরেছে। তাহলে সব কিছুর মধ্যে একটা মিল আছে। পেছনে তাকাস না, পেছনে তাকাস না। ওই বাক্সটা দেখেছিস? হ্যাঁ, এটা ভূতের শরীর নয়, কেউ কিছু বেঁধে রেখেছে। আর ওই লাল চোখ, হয়তো ছোট আলো, দূর থেকে চোখের মতো দেখাচ্ছে। চল তো কাছে গিয়ে দেখি। অনেক অনেক, মুখ ঢাক, এই ধোঁয়াটা ভালো নয়। চোখ জ্বালা করছে। পিছিয়ে আয় এক্ষুনি। বলেছিলাম ফিরে যা। অনেক, মেঘলা, তোরা পাগল হয়েছিস নাকি? ওই দিকে গিয়েছিলি? চুপ কর, এমন কথা বলিস না, ওরা শুনে ফেলবে। কারা শুনবে কাকা? যারা রাত হলে বাঁশবাগান থেকে নামে। কাকা, তুমি নিজের চোখে দেখেছো? নিজের চোখে না দেখলেও কান দিয়ে শুনেছি। এই বয়সে মিথ্যে বলবো কেন? গত পরশু রাতে আমার দরজায় কেউ নখ দিয়ে আশ্রাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, কে? বাইরে থেকে উত্তর এলো, জল দে। আমি দরজা খুলিনি। সকালে দেখি দরজার সামনে কালো দাগ, আর আমার গরুটা তখন থেকে খেতে চাইছে না। কালো দাগ? হ্যাঁ বা, যেন কেউ পোড়া কালি মেখে গেছে। দরজাটা দেখতে পারি? এখন রাত বাড়ছে বাবা। কাকা, দয়া করে যদি আমরা কারণটা খুঁজে পাই, গ্রাম কিন্তু বাঁচবে। অনেক, এটা দেখ। কলসির মুখে সাদা কিছু জমে আছে। জল ছিল? ছিল, কিন্তু সকাল থেকে কেউ খায়নি। গন্ধটা কেমন অদ্ভুত লাগছিল। কাকা, এই জল কেউ খেয়েছে? না, তবে আমার গরুটা এই উঠানের পাশে বাঁধা ছিল, হয়তো মুখ দিয়েছে। তাই তো গরুটা খেতে চাইছে না। মেঘলা, আমরা জলটা রেখে দেই, কাল সকালে পরীক্ষা করতে হবে। আর দরজার দাগটাও। কি পরীক্ষা করবি তোরা? তোরা কি ডাক্তার? ডাক্তার না কাকা, কিন্তু চোখ আছে, আর মাথাটাও এখনো ঠিক আছে। বাঁচাও, বাঁচাও, আমার ছেলে পড়ে গেছে। ও কি খেয়েছিল? জল, শুধু জল খেয়েছিল, তারপর বলল মাথা ঘুরছে, তারপর পড়ে গেল। জলটা কোথা থেকে এনেছো? ওই উত্তর দিকের কুয়ো থেকে। হরি, কুয়োর জলেও লাগলো নাকি? হায় হায়। কেউ আর ওই কুয়োর জল খাবে না, এক্ষুনি সবাইকে বলুন। কাকা, ঢাক পিটিয়ে খবর দিন, পুকুর, কুয়ো, নদীর কোথা থেকে জল খাবেন না কেউ। কিন্তু জল না খেয়ে মানুষ থাকবে কি করে? থাকবে কি করে? সকালে আমরা ব্যবস্থা ভাবব, এখন অন্তত সবাই বেঁচে থাকুক। সবাই চুপ করো, কেউ বাইরে বেরোবে না। এই গ্রাম অভিশপ্ত হয়েছে। আমি আগেই বলেছিলাম, পুরনো শ্মশানের পাশে কেউ যাবে না।
মোড়ল কাকা, শ্মশানের সঙ্গে কুয়োর জলের সম্পর্ক কি? তুই বেশি জানিস তাই না? গ্রামের বড়দের কথা শুনতে শেখ। রাত হলে প্রশ্ন করা ভালো না। কিন্তু মানুষ মরছে, প্রশ্ন না করলে উত্তর পাবো কিভাবে? মেয়ে মানুষ হয়ে এত রাত্রিরে বাইরে ঘুরছিস কেন? বাড়ি যা। ভয়ের সময় বাড়িতে লুকিয়ে থাকলে ভয় তো কমে না মোড়ল কাকা। জবান সামলে কথা বল। কাল সকালে পুজো হবে, গ্রামের সবাই টাকা দেবে। বড় পুজো করলে এই বিপদ কাটবে। পুজোর আগে অসুস্থদের চিকিৎসা দরকার, আর জল কোথা থেকে বিষাক্ত হচ্ছে সেটা জানা দরকার। বিষাক্ত? তুই বলতে চাইছিস এইসব ভূত নয়? আমি শুধু বলছি, আগে দেখে নেওয়া দরকার। শুনে রাখ, যে ভূতকে অস্বীকার করে ভূত আগে তার ঘাড়ে বসে। আজ রাতেই বুঝবি। অনেক, মোড়ল কাকার কথায় কিছু একটা গোলমাল আছে। আমিও দেখলাম, আমরা জল নিয়ে কথা বলতেই উনি রেগে গেলেন। আর কালু আর হরেনকে দেখলি, ওরা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। হ্যাঁ, কিন্তু এখন আমরা কাউকে কিছু বলবো না, আগে প্রমাণ দরকার। আজ রাতে আরেকবার বাঁশবাগানে যাবি? না, ধোয়াটা বিপজ্জনক, আমাদের বুদ্ধি দিয়ে এগোতে হবে। তাহলে তুই কি স্কুলের পুরনো সায়েন্স বক্সটা রেখেছিস, যেটা দিয়ে আমি জল পরীক্ষা করতাম? আছে আছে, পুরো না হলেও কিছু জিনিস আছে। কাল ভোরে উত্তর দিকের কুয়ো, পুকুর আর গোপাল কাকার কলসির জল পরীক্ষা করব। আর বাঁশবাগানের ওই বাক্সটা? ওটাই সবচেয়ে বড় রহস্য, কিন্তু কাছে গেলে ধোঁয়া ছড়াচ্ছে। আমাদের কাপড় ভিজিয়ে মুখে বেঁধে যেতে হবে। অনিক, একটা কথা বলি? বল। আমি ভয় পাচ্ছি শুধু ভূতকে না, যারা মানুষকে ভূতের ভয় দেখিয়ে মারে তারা ভূতের থেকেও ভয়ঙ্কর। সেই জন্যই তাদের ধরতে হবে। আজ কুয়োর জল ধরেছে, কাল পুকুরের দিকটা বাড়াতে হবে। গ্রামের লোক আর বেশি দিন থাকবে না, সবাই জমি ছেড়ে পালাবে। নরেল বলেছে ভয়ের আগুন আরো বাড়াতে হবে, কেউ যেন বুঝতে না পারে। অনেক শুনেছিস? হ্যাঁ, ভূত নয়, মানুষ। চল এক্ষুনি যাই, ওরা দেখে ফেললে বিপদ হবে। কে ওখানে? এই, কে ওখানে? ধর, কেউ আছে? ফিরে যা, ফিরে যা। মরবি, মরবি। দৌড়া অনেক! ওরে বাবা, ওরা বেঁচে ফিরেছে। মেঘলা, কাল ভোরের আগে কাউকে কিছু বলবি না। কিন্তু আমরা যে শুনলাম। এটা প্রমাণ নয়, শুধু কথা। প্রমাণ না থাকলে সবাই বলবে আমরা ভয়ে ভুল শুনেছি। তাহলে কাল সকালেই জল পরীক্ষা, আর রাতে বাঁশবাগান থেকে ওই বাক্সটা আনতে হবে। হ্যাঁ, কিন্তু সাবধানে, কারণ এখন তারা জানে কেউ তাদের দেখে ফেলেছে। ওরা দুজন সব শুনে ফেলেছে। তাহলে আগামী রাতের আগেই ওদের মুখ বন্ধ করতে হবে। শিবপুরের মানুষ ভাবছিল গ্রামে ভূত নেমেছে, কিন্তু অনিক আর মেঘলা বুঝতে শুরু করলো এই ভয়ের পেছনে আছে মানুষের হাত। কিন্তু কারা, কেন? আর গ্রামের জল, মাটি, পশু, মানুষ সব ধীরে ধীরে মরে যাচ্ছে কেন? উত্তর লুকিয়ে আছে বাঁশবাগানের অন্ধকারে। রাত কেটে ভোর হলো, কিন্তু শিবপুরের মানুষের মনে ভোর নামলো না। সবাই দরজা খুলল, কিন্তু কেউ বাইরে বেরুতে সাহস পেল না। সবাই ভাবছিল রাতের সেই সাদা ভূত এবার দিনেও নামবে কিনা। আর অনিক আর মোড়ল জানতো আজকের দিনটাই শিবপুরকে বাঁচানোর দিন। অনেক সাবধানে ধর, এই বোতলটা গোপাল কাকার কলসির জল। আর এটা উত্তর দিকের কুয়োর জল।
পুকুরের জলও নিয়েছি, দেখ তিনটার রঙই একটু আলাদা। কুয়োর জলটা কেমন ঝাপসা আর গন্ধটা খুব বাজে। সাধারণ পচা গন্ধ নয়, যেন কেমিক্যালের মতো। তুই টেস্ট পেপারটা দে। দেখ, কুয়োর জলে পেপারটা সঙ্গে সঙ্গে রং বদলে ফেলল। পুকুরের জলেও বদলাচ্ছে। কিন্তু গোপাল কাকার কলসির জলটা সবচেয়ে বেশি বদলাচ্ছে। মানে কেউ শুধু পুকুর বা কুয়ো নয়, বাড়ির জলেও কিছু মিশিয়েছে। তাই মানুষ হঠাৎ অসুস্থ হচ্ছে, পশু পাখি মরছে, মাছ ভেসে উঠছে। আর সবাই ভাবছে ভূত করছে এটা। এই ভয়টাই ওদের আসল অস্ত্র। আজ রাতে অপেক্ষা করলে দেরি হয়ে যাবে। আরো কেউ মরতে পারে, আরো কেউ মরতে পারে। তাহলে এখনই বাঁশবাগানে যাব? হ্যাঁ, কিন্তু শুধু আমরা গেলে বিপদ, কাউকে সঙ্গে নিতে হবে। গোপাল কাকাকে বলি, উনি ভয় পেলেও মন থেকে বেশ ভালো মানুষ। উনি গ্রামবাসীদের বিশ্বাস করাতেও পারবেন। তোরা আবার কোথায় যাবি রে? কাল রাতের পরেও তোদের বুদ্ধি হলো না। কাকা, আমাদের কথা মন দিয়ে শুনুন। আপনার গরুর অসুখ ভূতের কারণে নয়। তাহলে তাহলে কি? আপনার উঠোনের জল বিষাক্ত, কেউ ইচ্ছে করে তাতে বিষ মিশিয়েছে। কি বলছিস মা? শুধু আপনার বাড়ি নয়, কুয়ো পুকুর সব জায়গায় কিছু মেশানো হয়েছে। কিন্তু কেন? আমাদের মতো গরিব মানুষের কি আছে? জমি আছে কাকা, এই গ্রাম আছে, নদীর পাড় আছে, এই মাটি আছে। জমি? কাল রাতে আমরা বাঁশবাগানে মানুষের মুখে শুনেছি, ওরা বলছিল গ্রামের লোক ভয় পেয়ে পালালে জমি খালি হবে। তাহলে ভূত সাজছে মানুষ? হ্যাঁ কাকা, বাঁশবাগানে সাদা কাপড়, লাল আলো, অদ্ভুত গলার বাক্স সব লুকিয়ে রাখা আছে। না রে, এটা যদি সত্যি হয় তাহলে এরা ভূতের থেকেও খারাপ। আমাদের প্রমাণ দরকার। আপনি আমাদের সঙ্গে চলুন। আমি বুড়ো মানুষ, তবুও যাব। চোখে দেখে না বললে এই গ্রাম বিশ্বাস করবে না। পা দেখে হাঁটুন, মাটিতে কিছু ছড়ানো আছে। ওই দেখো, গত রাতের সাদা কাপড়। হরি, দূর থেকে এটাকেই ভূত মনে হচ্ছিল। আর এই যে লাল চোখ। আর এই স্পিকার থেকে গলার আওয়াজ বেরোতো। তাহলে রাতে যে বলেছিল ফিরে যাও ফিরে যাও, ওটা এই বাক্স থেকে? হ্যাঁ কাকা। এই কাচের শিশিগুলো দেখুন, এগুলোতেও কিছু ছিল। গন্ধটা কি বাজে। দূরে থাকুন, হাত দেবেন না। মেঘলা, ওই ঝোপের পাশে কি আছে? অনেক, এটাই প্রমাণ। এগুলো আমাদের গ্রামে এলো কি করে? যারা গ্রাম খালি করতে চাইছে তারাই এনেছে। কাকা, এখনই গ্রামবাসীদের ডাকুন, সবাইকে নিজের চোখে দেখতে হবে। আমি যাচ্ছি, কিন্তু তোরা সাবধানে থাকিস। বেশি বুদ্ধি দেখাচ্ছিস দেখছি। বলেছিলাম না এরা থামবে না। এই সব তোমরা করেছো? প্রশ্ন করার বয়স হয়নি তোর। মানুষ মরছে, শিশুরা অসুস্থ হচ্ছে, পশু পাখি মরে যাচ্ছে, তবু তোমাদের লজ্জা নেই? চোখ, বেশি কথা বললে তোরাও রাতের ভূতের হাতে পড়বি। ভূত না, তোমাদের হাতে। আর সেটা আজ সবাই জানবে। কেউ কিচ্ছু জানবে না। অনেক। আমি ঠিক আছি। আজ তোদের এখানেই ফেলে রাখ। সবাই বলবে ভূত মেরেছে। না, আজ আর কেউ ভূতের নাম নিয়ে মিথ্যে বলবে না। ধরো ওদের, ওরা মানুষ মারে।
আর ভূতের নামে চালায়। ধরো ধরো, ধরো 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 ধরো। পালাও! ওই দেখুন, মোরল কাকা পালাচ্ছেন কেন? ধনঞ্জয় কাকা দাঁড়ান। আমি আমি কেন পালাবো? আমি তো গ্রামকে বাঁচানোর জন্য পুজোর কথা বলছিলাম। পুজো নয়, টাকা তুলছিলি, আর তুই সব জানতিস। প্রমাণ আছে, প্রমাণ আছে। প্রমাণ? প্রমাণ এই ড্রাম, এই স্পিকার, এই সাদা কাপড় আর কালু হরেনের মুখ। ওরা কি বলবে তাতে আমার কি? আর কাল রাতে বাঁশবাগানে তুমি বলেছিলে ভয়ের আগুন আরো বাড়াতে হবে, সেটা আমরা শুনেছি। এখানে এত ভিড় কেন? আমাদের কুয়োর জল কে নষ্ট করেছে? পুকুরের মাছ কে বেড়েছে? আবার গরুটা কার জন্য অসুস্থ? আমি এসব জানি না। তাহলে আপনার গাড়ি রাতের বেলা বাঁশবাগানের পেছনের রাস্তায় কেন আসে? তুই দেখেছিস? শুধু দেখিনি, আপনার লোকের কথাও শুনেছি। গ্রামের লোক পালালে জমি খালি হবে, এই কথাটা কার? চুপ করো, বেশি কথা বললে কেউ বাঁচবে না। দেখেন, গাড়িতেও আছে। ওইগুলা দিয়া ভূত বানাই তো। হায় রে মানুষ, তোরা মানুষকে ভয় দেখিয়ে মানুষ মারলি। হায় রে মানুষ। এই সব ভুল বোঝাবুঝি। আমরা এখানে কারখানা করতে চেয়েছিলাম, এতে তোমাদেরই লাভ হতো। লাভ? যার ছেলে জল খেয়ে অজ্ঞান হলো তার লাভ? যার পুকুরের মাছ মরে গেল তার লাভ? যার জমি বিষে নষ্ট হলো তার লাভ? কারখানা করতে হলে মানুষের অনুমতি লাগে। তাদের মেরে ভয় দেখিয়ে গ্রাম খালি করিয়ে জমি নেওয়া চুরি নয়, খুন। আমি শুধু একটু টাকা নিয়েছিলাম, আমি শুধু একটু টাকা নিয়েছিলাম। আমি কাউকে মারিনি। একটু টাকা? সেই টাকার জন্য তুই নিজের গ্রাম বিক্রি করে দিলি? আমি ভেবেছিলাম সবাই জমি বেচে চলে যাবে, কি কেউ মরবে ভাবিনি। যে বিষ জলে মেশায় সে জানে জল শুধু জমি নষ্ট করে না, মানুষও মারে। যে গ্রামে সবাই ভয়ে দরজা বন্ধ করেছিল, সেই গ্রাম আজ একসঙ্গে বাইরে দাঁড়ালো। তারা বুঝল, ভয়ের দরজা খুলতে হলে আগে চোখ খুলতে হয়। এই ড্রামগুলো খুব বিপজ্জনক, কেউ আছে যাবেন না, আমরা সব পরীক্ষা করব। স্যার, উত্তর দিকের কুয়ো আর পুকুরের জল খাওয়া বন্ধ করা হয়েছে। ভালো করেছো, তোমরা না থাকলে আরো বড় বিপদ হতো। স্যার, শুধু ওদের ধরলেই হবে না, মাটিও পরীক্ষা করতে হবে। নদীর ধারে কালচে জল জমেছে। ঠিক বলেছ, পরিবেশ দপ্তরেও খবর দেওয়া হবে। মা, তুই না থাকলে আমরা এখনো ভূত ভেবে বসে থাকতাম। আমি একা কিছু করিনি কাকা, অনেক ছিল, আপনি ছিলেন, আজ সবাই একসঙ্গে দাঁড়িয়েছেন। আর একটা কথা সবাই মনে রাখবেন, ভয় পেলেই ভুল মানুষদের হাতে আমরা খেলনা হতে চাই না। বাবা, এটা তাহলে ভূত না বাবা? না রে, এটা মানুষ বানিয়েছিল। মানুষ এত খারাপ হতে পারে? হ্যাঁ রে, পারে, কিন্তু সব মানুষ খারাপ নয়। কিছু মানুষ চোখ খুলে রাখে বলেই গ্রাম বেঁচে যায়। শিবপুর একদিনেই সুস্থ হলো না। বিষ মাটিতে ঢুকেছিল, জলে মিশেছিল, মানুষের মনে ভয় ঢুকেছিল। কিন্তু ভয় যেমন ছড়ায়, সাহসও তেমন ছড়ায়। অনিক আর মেঘলা সেই সাহসের আগুনটা জ্বেলে দিয়েছিল। আজ থেকে এই গ্রামে কোনো বড় সিদ্ধান্ত গোপনে হবে না। জমি, জল, পুকুর, নদী সবাই মিলে দেখবে, কেমন? হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা। আর কেউ যদি বলে প্রশ্ন করো না, শুধু বিশ্বাস করো, তাহলে আরো বেশি প্রশ্ন করবেন।
সৃষ্টিকর্তায় বিশ্বাস থাকুন, তাতে দোষ নেই, কিন্তু চোখে যা দেখেছি মাথা দিয়ে সেটাও ভাবতে হবে। না হলে কেউ ভূতের মুখোশ পরে এসে আমাদের জল জমি জীবন সবকিছু কেড়ে নেবে। আমরা কি আবার নদীটা বাঁচাতে পারবো? পারবো, তবে সময় লাগবে। আগে বিষের উৎস বন্ধ হয়েছে, এবার মাটি আর জল পরিষ্কার করতে হবে, গাছ লাগাতে হবে। পুকুরের পাশে কেউ রাসায়নিক ফেলতে পারবে না। আর রাতে অদ্ভুত আওয়াজ শুনলেই দরজা বন্ধ করে বসে থাকবেন না, সবাই মিলে দেখবেন। একা গেলে ভয়, একসঙ্গে গেলে শক্তি। ঠিক বলেছিস বাবা, আগে আমরা ভাবতাম ভূত রাতে আসে, আজ বুঝলাম লোভ দিনে রাতে সব সময় আসে। অনেক দেখ, যেটাকে সবাই ভূত ভাবছিল সেটা আগুনে পুড়ে কত ছোট দেখাচ্ছে। কারণ ভয় দূর থেকে বড় লাগে, কাছে গেলে বোঝা যায় ওর ভেতর ফাঁকা। কিন্তু বিষটা ফাঁকা নয়, ওটা সত্যি ক্ষতি করেছে। তাই এই গল্পটা এখানেই শেষ হয় না, গ্রামকে সুস্থ করতে হবে। করব, সবাই মিলে করব। দেখেছিস অনেক, আবার গরুটা উঠে দাঁড়িয়েছে। গ্রাম উঠেছে কাকা। আর এবারে গ্রাম শুধু বেঁচে নেই, শিখেও গেছে। তোদের দুজনকে আমরা কি যে দেব বলতো? টাকা নেই, বড় উপহার নেই, কি দেব? আমাদের কিছু লাগবে না কাকা। শুধু একটা কথা দিন, আর কখনো ভয় পেয়ে সত্যি থেকে মুখ ফিরিয়ে নেবেন না। কথা দিলাম মা, আজ থেকে এই গ্রামে ভয় নয়, প্রশ্ন থাকবে, অন্ধবিশ্বাস নয়, বুদ্ধি থাকবে। দিদি, আমরা ছবিতে ভূতটাকে ছোট করে আঁকবো। হ্যাঁ, আর গ্রামের মানুষগুলোকে বড় করে আঁকো। কেন? কারণ একসঙ্গে দাঁড়ালে মানুষ ভয়ের থেকেও বড় হয়। শিবপুরে সেদিন ভূত ধরা পড়েনি, ধরা পড়েছিল লোভ, মিথ্যা আর মানুষের তৈরি ভয়। সেই দিন থেকে গ্রামের মানুষ বুঝে গেল যে ভয় আমাদের ভাবতে দেয় না, সেই ভয়ের মুখোশ খুলে দেখা দরকার। কারণ অনেক সময় ভূত থাকে না, থাকে বিষ, আর সেই বিষ শুধু জলে নয়, মানুষের লোভেও মিশে। অনিক, আজ বাঁশবাগানটা আর ভয়ঙ্কর লাগছে না। কারণ আজ আমরা জানি অন্ধকারের ভেতরে কি ছিল। আর যদি আবার কখনো কেউ ভয় দেখায়, তাহলে আমরা আবার আবার দেখব, বুঝব, প্রশ্ন করব। আর সবাইকে নিয়ে দাঁড়াবো। হ্যাঁ, কারণ একটা গ্রাম তখনই বাঁচে যখন তার মানুষ ভয়ে চুপ থাকে না। এই ছিল শিবপুরের গল্প, যেখানে মানুষ ভেবেছিল ভূত এসেছে, কিন্তু শেষে তারা বুঝেছিল আসল অশুভ শক্তি ভূত নয়, লোভ, মিথ্যা আর বিষ। আর তার বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হলো সাহস, বুদ্ধি আর একসঙ্গে দাঁড়ানোর মন।